বন্ধুরা রে এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই মা রে তুমি 5 কেজি ময়দার হারাইয়া 10 কেজি ময়দা পাইছো, এই জন্যই তুমি এত খুশি। ও মা, তোমার 10 কেজি না আরো বেশি পাইবা, তাড়াতাড়ি যাও, এই বিচার তোমার হয় নাই। এইবার তুমি ময়দাটা নিয়ে আমার বাবার কাছে বলবা এই ময়দার প্রয়োজন নাই, আমার যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি চাই। আল্লাহ বন্ধুরা রে আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, মক্কা মদিনা কত জায়গায় কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাকা হয় না। ছোট্ট মেয়ে আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা ঘোড়ার পাকা আছে, আপনি নবীকে জানেন না? আমার নবী কয় কোন ঘোড়ার? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পৃথিবীতে এমন একটা নবী ছিল যার বাবা ছিল নবী, সেও ছিল নবী, যার বাবা ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ। ওই নবীর নাম কি জানেননি? ওই নবীর নাম হইল সুলাইমান নবী। ওই নবীর আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাকা ছিল, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে আমার নবী আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমি বুঝতে পারছি কেন তুমি এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমি নবীর জন্য সিলেক্ট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে ওয়াজটা শুনে নাও, কবির মনোযোগ সহকারে। এমন একজন নবী রে ভাই, যেই নবীর কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে। আমরা তো সবাই বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহ কিন্তু এক একটা ভাবে নাজিল হয়েছে দুনিয়ার বুকে। এই বিসমিল্লাহটা এক এক ভাবে দুনিয়াতে নাজিল হয়েছে। সর্বপ্রথমে বিসমিল্লাহ টুকরা টুকরা করে নাজিল হয়, আর একমাত্র সুলাইমান নবীর কাছে আমার আল্লাহ পুরা বিসমিল্লাহটা নাজিল করছে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছে রে, এই বিসমিল্লাহটা পুরা নাজিল করছে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর নামটা উল্লেখ করা আছে, এই সুলাইমান নবীর একটা ঘটনাটা ভালো করে শুনে নেই রে বন্ধু। তার বাপটা এমন একটা বাবা ছিল রে ভাই, যার বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া, যার বিচারের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছে। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের ভিতরে দাউদ নবীর বিচারের কথা বইলা দিয়েছে রে ভাই। তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারা এই ঘটনা পড়ার পরে সঠিক বিচার দুনিয়াতে করবে। কথা কোন ঠিক কিনা? এই দাউদ নবীর কাছে একটা বুড়ি মা এসে কান্দে, আর তাই নবী গো, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা কান্নাকাটি করে, আমার বড় সন্তানটা কান্দে, আমার ছোট সন্তানটা কান্দে। সন্তানের চোখের পানি দেখলে আমি মা সইতে পারি না। ও নবী গো, ক্ষুধার জ্বালায় আমার সন্তানগুলো কান্নাকাটি করে, আমি জনম দুঃখনি মা, আমার সন্তানের জন্য খাবার আনার জন্য চাই। আমার সন্তানের জন্য যখন পাশের বাড়ি খাবার চাই, পাশের বাড়ি খাবার পাই না গো নবী, ও নবী, আমি দূরে যা কাজ করে কর্ম করে সেই খাবার পাইছি, আমি 5 কেজি ময়দা পাইছি গো নবী। এই 5 কেজি ময়দা নিয়ে আমি বাড়িতে যাইয়া রুটি বানাইয়া আমার সন্তানগুলোকে আমি আটটা মেরে খাবো। ও মায়ার নবী গো, এই ময়দা যখন আমি বাড়িতে নিয়ে যাই, যাওয়ার পথে বাতাসে আমার ময়দাটা উড়াইয়া নিছে। বাতাসে ময়দা কি করছে? উড়াইয়া নিছে। বিচার করে, আচ্ছা বাতাসে যদি উড়াইয়া নেয়, এটার কি বিচার করা যাবে? সম্ভব? দাউদ নবী বলতেছে বাতাসে নিচে যদি কোনো মানুষ ফালাইয়া দিত,
বা কোনো মানুষ কাইরে নিত তাহলে তার বিচার ছিল, কিন্তু বাতাসে যেহেতু উড়াইয়া নিছে এটার বিচার কি করবো? অর্থাৎ তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে আমার ময়দা হারাইছে 5 কেজি। বলে বাইতুল মাল থেকে যাও, এখন আমার এখান থেকে 10 কেজি ময়দা নিয়ে যাও। মহিলা এবার খুশি হয়ে হাসতে হাসতে ময়দা নিয়ে যখন বাড়ির দিকে যায়, সুলাইমান নবী রাস্তার ভিতর থেকে টান দিয়ে ধরছে, মা আমার বাবার দরবারে যখন তুমি প্রবেশ করলা তখন তোমার চোখে দেখলাম পানি, আর এখন তোমার মুখে হাসি, কারণটা কি? এই মহিলাটা কান দেওয়ার কয়, বাবা জানো তোমার বাবার দরবারে যখন যাই তখন আমি 5 কেজি ময়দা হারাইয়া তোমার বাবার কাছে বিচার চাই, আর তোমার বাবা আমাকে 10 কেজি ময়দা দিয়ে বিদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুরারে আমার এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা রে তুমি 5 কেজি ময়দার হারাইয়া 10 কেজি ময়দা পাইছো, এই জন্যই তুমি এত খুশি। ও মা তোমার 10 কেজি না আরো বেশি পাইবা, তাড়াতাড়ি যাও, এই বিচার তোমার হয় নাই। এইবার তুমি ময়দাটা নিয়ে আমার বাবার কাছে বলবা এই ময়দার প্রয়োজন নাই, আমার যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি চাই। আল্লাহ দেখেন কেমন বিচারক, কেমন বিচারক, কার কাছে গেছে। আজকে আমরা কেমন বিচার করি? এইবার মহিলাটা যায় বলতেছে, হুজুর কি হয়েছে? না না এদিকে এদিকে না, এদিকে এদিকে না, মানে দাউদ নবী বলতেছে যে তুমি তো কেবল গেলা আবার আসলা, কারণ কি? বলতে, হুজুর আমার 5 কেজি ময়দা হারাইছি, আপনি 10 কেজি দিয়েছেন, এই 10 কেজি ময়দা আমার দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন। আচ্ছা এই 5 কেজি ময়দা কি পাওয়া সম্ভব? বলেন সম্ভব? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার দাউদ নবী কয়বার রে মা 5 কেজি হারাইছো, 10 কেজি দিয়া তোমারে বিদায় করলাম, তোমারে আবার পাঠাইছে কে? বলে ছোট্ট একটা বাচ্চা বলে ডাকে দাও। এইবার তাকায় দেখে সুলাইমান নবী। দাউদ নবী ডাকে দিয়া কয়, বাবা সুলাইমান এরকম পাগলামি কেন করো? বলে বাবা কিসের পাগলামি করলাম? বলে তুমি কেন ওই মহিলারে আবার পাঠাইছো? ও বাবা 5 কেজি ময়দা হারাইছে আর আমি 10 কেজি ময়দা দিছি, তুমি তারে কেন পাঠাইলা? এইবার সুলাইমান নবী কয়, আব্বা গো বাবা আপনি একজন নবী, আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে, আপনার বিচারের ভিতর কোনো ভুল রাখা যাবে না, আপনার সঠিক বিচার করতে হবে। দাউদ নবীকে সঠিক বিচার করবো ঠিক আছে, কিন্তু এর ময়দা হারাইছে দিছে বাতাসে, তাই এর আবার সঠিক বিচার কি হবো? বলতেছে, আব্বা আপনি একজন নবী, আর আপনি যেহেতু নবী আপনি আল্লাহর কাছে বলবেন যে ময়দা কেন উড়াইছে, আমি বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। কার সাথে কথা বলবে? জোরে কোন কার সাথে? বন্ধুরা রে আমার বাতাস চলে কার হুকুমে? আরো জোরে। এই পৃথিবীর বুকে এমন একজন বাবা ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই বাবাটা মরার আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাকে দিয়া কয়, বাবা রে আমার শরীরটা বেশি ভালো যাই না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই, কারণ আমার জীবনে আমি যত পাপ করেছি আমি বুঝা পালাইছি, আমি হারাম পথে যাই উপার্জন করেছি রে বাবা, আজকে সব কিছু আমি রাইখা যাব, আমার সম্পদ থাকবে রে বাবা, আমার সব কিছু থাকবে, শুধুমাত্র আমি নিজে নিজে চলে যাব, আমার দেহটাকে তোমরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া দিবা, ওই কবরের ভিতর আমার হিসাব হইব, কতক্ষণ ঠিক কিনা? ওই বাবা কালে ছিল আর বলেছিল, বাবা রে আমি যখন মইরা যাই রে বাবা আমার দেহটাকে তোমরা পুরাইবা, কারণ আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না, এই মুখটা আমার মালিকরে দেখাইতে পারবো না, ও বাবা জানো এই পাপের কারণে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, আমি যখন মইরা যাব রে বাবা আমারে মাটি দিও না, আমারে পুরাইয়া আমার ছাইগুলো বাতাসে দিবা উড়াইয়া, কিছু ছাই দিবা বাতাসে উড়াইয়া, কিছু ছাই দিবা নদীতে ভাসাইয়া, কিছু ছাই দিবা জমিনে ছিটাইয়া। ভয় পাইছে, কি পাইছে? যে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না,
আমার ছাইগুলো এমনভাবে জায়গা জায়গায় উড়াইবে যে আমার জানি আল্লাহ খুঁজে না পায়। আল্লাহ পাবে কি পাবে না? জোরে কর বন্ধুরা রে আমার, এই ব্যক্তিটা শুধুমাত্র আমার আল্লাহকে ভয় করার কারণে ওরে পুরাইছে, ছাই বানায় উড়াইছে। আবার আমার আল্লাহ যখন একত্রিত করছে, কি আমাকে আবার আল্লাহকে তুমি এই কাজ কেন করলা, কেন করছো? তোমার ছাইগুলো তুমি বাতাসে উড়াইতে বলছো, জমিনে ফালাইতে বলছো, পানিতে ছিটাইতে বলছো, কারণ কি? বলে আল্লাহ আমি যে কেন বলছি, আমি যদি জানতাম যে আমাকে আবার তুমি এরকম ভাবে গোছাই আবার হাজির করাইবা, এটা যদি আমি বুঝতাম তাহলে আমি এই কাজ করতাম না। আল্লাহ আমি এত পাপ করেছি, আমি এই পাপের কারণে আমি চাইছি যে আমি তোমার সামনে আসবো না, এই মুখটা আমি তোমাকে দেখাইতে পারবো না, যার কারণে আমি বলছিলাম আমারে পোড়াইয়া ছাইগুলো বাতাসে উড়াইয়া দিবা। আল্লাহ আগে যদি জানতাম তাহলে আমি এই কাজ করতাম না। আল্লাহকে তুই আমাকে এত ভয় পাইছোস আর এত ভালোবাসছোস, যা আমি আল্লাহ তোর মাফ করে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আজকে আমরা এই পবিত্র ওরস মোবারক, আজকে এই সুন্নি মহাসম্মেলনে হাজির হয়েছি এই গভীর রাত্রে। এই রাত্রে তো আমরা আরামে ঘুমাইতে পারতাম, কিন্তু আমরা এখানে শরীক হয়েছি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন পারেন কি পারে না? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী কয় আব্বা গো বাবা, আপনি আল্লাহর কাছে বলেন বাতাসের সাথে কথা বলতে হইব। দাউদ নবী এবার সিজদায় পড়ে কান্দে আর কয় আল্লাহ আমি বাতাসের সাথে কথা বলতে চাই, কেন ময়দা উড়াইছে? এবার বাতাস হাজির। আল্লাহু আকবার। দাউদ নবী কয় তুমি এই ময়দা কেন উড়াইছো? বাতাস বলতেছে হুজুর আমি কি উড়াইছি নাকি, আমি যার হুকুমে চলি তার হুকুমেই তো আমি উড়াইছি। বলে কার হুকুমে? বলে আল্লাহর হুকুমে। বলে এই ময়দা কোথায় দিছো? বলে নদীর ভিতর দিয়ে একটা জাহাজ আসতেছে, যেই জাহাজের ভিতর অনেক মাল, আর ওই জাহাজের নাবিকেরা জাহাজের মালিক সহ ওইখানে কান্নাকাটি করে জাহাজটা নিচে ফুটা হয়েছে, যেই তলদেশ দিয়ে পানি উঠতেছে, যার কারণে জাহাজের মালিক বলছে আমরা যদি আজকে এই বিপদ থেকে বাঁচি, পুরা মাল আমরা দাউদ নবীর কাছে, আমরা দাউদ নবীর বাইতুল মালে দান করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি ময়দাটাকে নিয়ে ওইখানে উড়াইয়া লাগা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লম্বা একটা বিচার নিয়ে আলোচনা করতেছি, ভালো করে শুনে। এই বিচারের ঘটনা শোনার পরে আমার আপনার ভালো লাগবে। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা রে, এই নবীটা আবার কেমন নবী? সুলাইমান নবীটা আবার কেমন নবী ছিল? কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুলাইমান নবী এইবার সৈন্যদেরকে ডাক দিয়া কয় ও সৈন্যরা, রাজ দরবারে সুলাইমান নবী বলতেছে আমি বিয়ে করব, আমি এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? 4টা। আজকে আমরা কি সেই গুণ দেখি? আজকে এই গুণ দেখে না, যার কারণে সমাজের ভিতর অশান্তি। আজকে এই গুণগুলো আমরা নির্বাচন করি না। এবি একটা যে কয় আইরে তার পিছনে যাইরে, এবি এক মেয়েকে বিয়ে করা কি একটা সমাজের ভিতর অশান্তি। শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, সংসারের ভিতর অশান্তি, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? আজকে আমি এমন একটা দোয়া দেবো, এমন একটা আমল দেবো, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যাদের ঘরের ভিতর অশান্তি আছে, যাদের ঘরের ভিতর শান্তি নাই, আজকে এই আমলটা আপনারা ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজের পরে থেকে চালু করবেন। আমি বলে দিচ্ছি মাত্র 41 দিন করবেন, খোদার কসম ওই ঘরের ভিতর কোনো অশান্তি থাকবে না। আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। তো দাউদ নবী বলতেছে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণের ভিতর ভালো করে শোনেন। একটা হলো মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে সুন্দর, মেয়ে পরেশগার হবে, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে পর্দায় থাকতে হবে, মেয়ে যেন আমানতের খেয়ানত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। 4টে গুণ। এখন কি আমরা এই গুণগুলো দেখি? এই গুণগুলো আছে? আগেকার সময় মুরব্বীরা মেয়ে দেখতে গেলে নির্বাচন করছে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, আবার এই মেয়ের নানি কেমন, কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বীরা একটা যাচাই করে নাই? যাচাই করছে। এখন কি আর এই যাচাই আছে? হ্যাঁ, এই যে মুরব্বী বুঝতে পারছে, ভালো করে শুনুন।
আর কিছু হোক বা না হোক, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যা আমল করবেন, দেখবেন সংসারের ভিতরে আল্লাহ শান্তি দিবেন। এবার 4টা গুণের কথা বলছে। 4টে গুণ কার ভিতর আছে? নির্বাচন করে করে পায় না। তো সৈন্যরা নদীর পাশ দিয়ে রাস্তা আছে, কিনার দিয়ে যাচ্ছে। একজন আর একজনের কাছে কয় যে দাউদ নবী আমাদের বাদশাহ বিয়ে করবে, কি সুলাইমান নবী, বাদশার বেটা বাদশাহ, নবীর বেটা নবী বিয়ে করবে, এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টে গুণ থাকতে হবে। সূরা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই ঘটনা নদীর ভিতর থেকে ছেলে শুইনা পালাইছে। ছেলে শোনার পরে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, খবর পাইছনি? বলে কি খবর? এইবার ছেলে কই, বিবি রে ও বিবি, আমাদের এলাকার রাজ্যের বাদশাহ, যেই বাদশাহ বিয়ে করবে এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টে গুণ থাকবে। ও বিবি রে, আমারও ঘরের ভিতর একটা মেয়ে আছে বিবি, আমার মেয়েটার ভিতরে তো 4টে গুণ আছে, শুধুমাত্র বংশগত দিক দিয়া আমরা হইলাম ছেলে, আমার মেয়ে হলো ছেলের মেয়ে, আমার মেয়ে কি তাই বাদশাহ বিয়ে করবো? তা তো হতে পারে না। ও বিবি জানো শুনি, আমার মেয়েটারে যদি নবীর সাথে বিয়ে দিতে পারতাম আমার জীবনটা ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে ছেলের মেয়ে ঘরে থেকে শুই না পালাইছে। এই মেয়েটা ঘরে দিকে শুই না রে ভাই, চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ আমার বাবা এমন একটা ছেলের কথা বলল, এমন একটা বাদশার কথা বলল, এমন একজন নবীর কথা বলল, যেই নবীটা বিয়ে করবে, যেই বাদশা বিয়ে করবে, এমন একটা মেয়ে চাই যে মেয়েটার ভিতরে 4টে গুণ থাকতে হইব। আমার ভিতরে তো 4টে গুণ আছে। ও মালিক রে, ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরে নিও না। এই মেয়েটা সুন্দর একটা চিঠি লেখে সুলাইমান নবীর কাছে, নবী গো, ও বাদশাহ, আপনি বিয়া করবেন এমন একজন মেয়ে চান যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে। এই 4টে গুণ তো আমার ভিতর আছে, আমি শুধু জেলের মেয়ে, আমারে বিয়ে করবেন নি। সুন্দর করে চিঠি লিখে পাঠা দিছে। চিঠি যাইতে যাইতে যখন সুলাইমান নবীর কাছে পৌঁছাইছে, সুলাইমান নবী চিঠিটা খুলতেছে, এমন সময় এক নেতা ডাক দিয়ে কয়, নেতা ডাক দিয়ে বলতে, হুজুর আপনি একজন বাদশাহ হইয়া একটা জেলের মেয়ে চিঠি খুলতেছেন, এটা কি ঠিক? তাই নাকি? এইবার চিঠিটা সিরিয়া ফালা দিছে, পরে নাই। এই খবর যখন মেয়েটার কানে গেছে, মেয়েটা আল্লাহর কাছে 2টা হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ আমি হলাম জেলের মেয়ে, যার কারণে সুলাইমান নবী আমার চিঠিটা পড়ে নাই। আল্লাহ এই মুহূর্তে আমি যদি জেলের মেয়ে না হইতাম নিশ্চয় আমার চিঠিটা সে পড়তো, আমারে বিয়ে করতো। আমার ভিতর 4টে গুণী আছে, অথচ আমার চিঠিটা পড়লো না। আল্লাহ তুমি তো সুলাইমান নবীরে বাদশাহ বানাইছো, তুমি তো তারে নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। মালিক তুমি একজনই, কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দান করে কে? আবার রাজত্ব ছিনায় নেই কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন সিডি বানাইছে, মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ গো, সুলাইমান নবীরে তুমি বাদশাহ বানাইছো, নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো, যার কারণে আজকে আমার সিরিয়া সিরা বানাইছে। মালিকের আজকে যদি সুলাইমান নবী বাদশাহ না হইতো, নবী না হইতো, তাইলে আমার চিঠি চিনতে পারতো না। ও মালিকের আজকে যদি সে গরিব হইতো, তাইলে আমার চিঠি চিনতে
দিতে পারতো না। ও মালিক রে, আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরের ডাকে দিও না। আল্লাহু আকবার। আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে আমার দেওয়া তলিবাসীরা, আল্লাহর নীলা কালা বোঝা যায় না। ভালো করে শুই না নাও। এইবার একবার একটা দুষ্ট জিনে হাজির হইয়া যায় সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য। মানুষ মারা গেলে দুইজনের হিসাব হবে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতির হিসাব হবে, অন্য কারো হিসাব নাই। ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে। একটা দুষ্ট জিন হাজির হয়েছে সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য। সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি। এই আংটির কি পাওয়ার ছিল, কি মুজিজা ছিল। এবার সুলাইমান নবীর পিছনে লেগে গেছে। আল্লাহ জিবরাইলকে কয় সুলাইমান নবীরে বলে দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। সুলাইমান নবী সব রাজদরবারের লোকজনকে ডাক দিয়ে কয় আমার পিছনে আন্দোলন শুরু হয়েছে, তোমরা সাবধানে থেকে। বলে আচ্ছা ঠিক আছে। এবার সুলাইমান নবী কোনো একটা সফরে যা গোসল করবে, হাতের আংটিটা খুলে দেহরক্ষীর হাতে দিয়া তিনি যখন গোসলখানায় যায়, এর ভিতর দুষ্ট জিন মানুষের রূপ ধরে সুলাইমান নবীর রূপ ধরে এইবার দেহরক্ষীর সামনে দাঁড়ায় বলতেছে আংটি দাও। আংটি যখন দিছে, দুষ্ট জিন হাতে আংটি নিয়ে রাজ দরবারে যায় সিংহাসনে বসে গেছে। সিংহাসনে যখন বসছে, এবার সুলাইমান নবী গোসলখানা থেকে আসতেছে, আর ও সিংহাসনে বসে সবাইকে ডাক দিয়ে বলতেছে দেখো আমার উপর হামতাম চলতেছে, যদি কোনো ব্যক্তি আইসা বাদশা দাবি করে, নবী দাবি করে, তাইলে তোমরা তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিবা। বলে আচ্ছা ঠিক আছে। দুষ্ট জিন কিন্তু ঘটনা বলতেছে, ভালো করে শুনেন। সুলাইমান নবীর চেয়ারে বসে আসল সুলাইমান নবী যখন গোসল করে আইসে দেহরক্ষীরে বলতেছে আংটি দাও। দেহরক্ষীকে কি আংটি চাইতেছ, তার মানে কি তুমি কে? বলে আমি তো বাদশা। কই বাদশা তো চেয়ারে বসে রয়েছে। যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে রয়েছে। বসাইছে কে? জোরে কন্যা কে? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কানলে আরে কয় দুষ্ট জিন তুমি কেন এখানে বসলা? দুষ্ট জিন সবাইকে ডাকতে বলতে যাই তোমার কি কইছিলাম? আমি বলছিলাম না যে একজন এসে বাদশা দাবি করে ওই যাইছে ধর মার। এবার সুলাইমান নবীরা মাইরা পিটাইয়া রাস্তায় দিছে ফালাইয়া